জানো হিমা, তোমাকে কাছে পেয়ে আজকে আমি আমার মনের পূর্ণতাকে খুঁজে পেয়েছি। আজকে আমাদের বাসর রাত। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে তোমাকে কবে আমি কাছে পাবো। আজকে আরে মমির কথা বলো। মমি কেন? তুই আমার সাথে প্রতারণা করে এই ছেলেকে বিয়ে করে সুখে থাকবি? সেটা তো হতে দিব না। তোর না ওরে তো শেষ করছে, তোরও একদম শেষ করবে। চুপচাপ কোনো কথা বলবি না, ঠিক আছে? ওরে পৃথিবী থেকে একদম সরিয়ে নি, তারপর তো ব্যবস্থা করতেছি। এই চুপ, মমিন মানে এই, একদম কথা বলবি না। তুই কি ভেবেছিস আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে প্রতারিত করে আরেকটা ছেলেকে নিয়ে সুখে থাকবি? সেটা তো হতে দিব না। আজকে বিয়ের বাসর রাতে তোর স্বামী হারা হলি, এখন কি করবি বল? এখন কি করবি? মানুষকে মুখ দেখাতে পারবি? কেন বললি আমার সাথে? কেন বললি বল বল। আরে এই জানোয়ার, তুই একটা মানুষের জীবনটা নিয়ে নিতে পারলি? তুই ওকে কেন মেরে ফেললি? এই তাহলে তুই আমার সাথে কেন প্রেমের অভিনয় করেছিলি বল? কেন তুই আমার সাথে মিথ্যা ভালোবাসার ছলনা করেছিলি বল? আরে তোর কি ছিল? তোকে বিয়ে করে আমি কি খাইতাম? তোর বাড়ি কিছু আছে? তুই তো একটা ফকিন্নি গরিব। তোকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। ও আচ্ছা, তুই এত বড় স্বার্থপর হতে পারলি? আমি গরিব বলে তুই বড়লোক ছেলেটাকে বিয়ে করে ফেললি, তাও আমার আপন খুব কাছের বন্ধুকে। তুই কিভাবে পারলি বলতো? আমি না হয় গরিব, কিন্তু তোকে তো ভালো রাখার চেষ্টা করতাম, তাই না? ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? আরে তুই তো আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। তুই ওকে মেরে ফেললি। তোকেও মেরে ফেলবো। শোন, তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই যদি আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করিস, তাহলে আমি এখান থেকে তোকে নিয়ে পালাবো। আর যদি তুই আমাকে বিয়ে না করিস, তাহলে শেষ, তোর জীবনও শেষ, ওর জীবনও শেষ। আমি তোকে শেষ করে ফেলবো। বল, তুই কি রাজি? শোনো আমি বলি, আমি 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 ঠিক আছে, তোমার কথা মতো সব করব। করবি তো? হ্যাঁ, আমি আমাকে বিয়ে করবি? হ্যাঁ আমি করব। সত্যি তো? হ্যাঁ, আমি আর তোমাকে ঠকাবো না। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আমি তোমাকে আর ঠকাবো না। তাহলে আজকে এখান থেকে তুই আমার সাথে পালাবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর লাশটা তো আগে গুম করতে হবে, না হলে আমরা তো ধরা পড়ে যাব। ঠিক আছে, ওর লাশ আমরা বস্তায় ভরে নদীতে ফেলে দেব, কেউ জানবে না, ঠিক আছে? তুই কাউকে বলবি না কিন্তু। না, আমি কি বলতে পারি? তুমি জানো না আমাকে, চিনো না। বুঝতে পারছি। আর চল তাহলে আমরা লাশ গুম করে ফেলি। আর তাড়াতাড়ি আয়, কোনো চালাকি করবি না। এদিকে ধর, ওরে নিয়ে আমরা সুদা নদীতে ফেলে দেব। আচ্ছা তুমি তুমি বেঁচে আছো? তোকে যে কি বলবো না বুঝতে পারছি না। আরে তুই তো আমাকে গুম করার জন্য যাচ্ছিলি একটু আগে। আরে তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করেছি, আমরা দুজন একসাথে সংসার করব বলে। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আরে তুই তো একটা স্বার্থপর। তুই আমাকে ভালোবেসেছিলি, তুই তো আমার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করেছিলি। আরে আমার বন্ধুরা ঠিকই বলেছিল যে ও তোকে ভালোবাসে না, ও তোর সম্পত্তিকে ভালোবাসে। এখন তো সবকিছু আমি নিজের চোখে দেখলাম। একে দেখছিস না? এ আমার বন্ধু। আর এত সময় যা কিছু হয়েছে এটা আমার সাজানো একটা পরিকল্পনা ছিল। শুধুমাত্র তোকে ধরবো বলে, শুধুমাত্র তোকে টেস্ট করার জন্য এই পরিকল্পনাটা আমি করেছি। আর সবকিছু তো আমার চোখের সামনে একদম ক্লিয়ার। তুই কি ভেবেছিলি ও মারবে আর আমি মরে যাব? আরে এই যে রং দেখছিস না, এটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম, যেন তুই ভাবিস যে আমি মরে গেছি। আর তারপরে তোর মনে কি আছে না আছে সেটার জন্য আমি ধরতে পারি। তুই তো ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেছিলি, তাহলে তুই আমাকে কেমন ভালোবাসিস? আরে না, আমার বন্ধু, এই যে লাঠিটা, এটা অবশ্য দরজার নিচে দেয়। এই যে এটা ফোম, এটাতে মারলে কিছু হয় না। দেখ, এই যে দেখছিস। এখন বল। দেখ, তোকে বলেছিলাম এসব প্রতারক মেয়েকে তুই বিয়ে করিস না। এখন সংসার কর, আমি গেলাম। হ্যাঁ, গুড বাই। তুমি ওর কথা বিশ্বাস করো না প্লিজ। দাঁড়া, কিরে তুই কোন মুখে এখন এখানে বসে আছিস? তোকে কি আবার দাওয়াত করে পাঠাতে হবে নাকি এখান থেকে? কোন দোস্ত, বাড়ি ভর্তি মানুষ, বিয়ে যেহেতু করেই ফেলছিস, স্বার্থপর হোক আর পতিতাই হোক, সংসারটা কর, ভালো থাকিস। দোয়া রইল তোর জন্য। আর এটা তো খেলনাই ছিল, রেখে দে। আরে তুইও না, তবে এসব প্রতারক মেয়ের দিকে সাবধান থাকিস। গেলাম রে।